মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে জামায়াত ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ইসলাম প্রতিষ্ঠা না হলে 5 আগস্ট পরবর্তী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নতুন শ্রম আইন করারও দাবি জানান তারা। শ্রমিকের বাড়িতে খাবার জোটে না প্রতিদিন। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমাদের যে অধিকার দিয়েছে সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। কিন্তু মনে রাখবেন, ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। আর জামায়াতের আমির বলেন, পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, তাহলেই শ্রমিক সহ সবাই নিজেদের অধিকার পাবে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটা শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। তিনি জানান, নারী পুরুষ সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে চায় জামায়াত। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ইসলামী আইন বাস্তবায়ন করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের কথাও জানান জামায়াতের আমির। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত